আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো এই পার্সেলটা আসছে আমার কাছ থেকে, সরি আমার কাছে আসছে খাগড়াছড়ি থেকে। এক ভাই পাঠাইছে, এটা হচ্ছিল আপনার সুজুকি হায়াতে বাইকের পিছনের সাসপেনশন। তো এটা রিপেয়ারিং এর জন্য আসছে, তো এটা আমরা রিপেয়ারিং করে পুনরায় ফেরত পাঠিয়ে দিব। তো সাসপেনশন গুলা খুলে নিচ্ছি, নেওয়ার পরে দেখবো যে কন্ডিশনটা কেমন। তো মূলত এই বাইকের সাসপেনশনের অবস্থা একদমই খারাপ ছিল, একদমই খারাপ। সেটা দেখুন, ব্যারেলটাতে স্ক্র্যাচ পড়ে গেছে, একদম ঘষা খেয়ে খেয়ে স্ক্র্যাচ পড়ে দাগ পড়ে গেছে। ব্যারেলটা হয় না, ব্যারেলটা আপনার বাদ এরকম ব্যারেল হয়ে গেছে। আপনাদের যখন বাইকের অয়েল লিকেজ করবে, আমি যেটা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের বাইকের সাসপেনশনে যখন অয়েল লিক করবে, তখনই আপনারা সাসপেনশনগুলো রিপেয়ারিং করে নেবেন। যখন অয়েলটা শেষ হয়ে যাবে একদম, এই অবস্থাতে যদি বাইক রাইড করতে থাকেন, তো একসময় কি হবে, এই ব্যারেলটা মাঝখানে যে ব্যারেলটা আছে সেটা ক্ষয় হয়ে যাবে। তখন যদি আপনারা রিপেয়ারিং করেন, সেক্ষেত্রে কিন্তু কাজটা ভালো হবে না। আবার কিছুদিন পরে অয়েল লিকেজ করবে। আর যদি ব্যারেল ফ্রেশ থাকে, সেক্ষেত্রে অয়েল লিকেজ সহজে করবে না, নতুনের মতোই চলবে, কোনো সমস্যা নেই। তো এই সাসপেনশনটা আসলে অয়েল লিকেজ অনেকদিন আগে করেছে, কিন্তু এরকমই চালাইছে। চালানোর কারণে এটাতে আপনার দেখতে পাচ্ছেন, দেখুন ব্যারেলটা একদম স্ক্র্যাচ পড়ে গেছে, দাগ হয়ে গেছে ঘষা খেয়ে খেয়ে। উপরে যে স্টিলের নিকেলটা থাকে সেটা উঠে গেছে। তো আমরা হচ্ছিল ব্যারেলটা ঘুরাই দিলাম, অর্থাৎ নিচটা উপর দিকে দিচ্ছি, দেখুন উপর সাইডে দেখুন ঘষা খাওয়া, নিচটা কিন্তু ফ্রেশ আছে। তো হচ্ছিল আমরা এটা লেদে কাজ করে ঘুরাই দিলাম, উল্টা দিকে করে দিলাম। এখন কিন্তু নিচটা উপরে আসলে উপরটা নিচে চলে গেল। তো ভালো দিকটা এখন হচ্ছে আমাদের ওই ঝিলের জায়গাটায় থাকবে। তো এভাবে দিলে কিন্তু হয়, কিন্তু মূলত আপনাদের ব্যারেল নষ্ট হয়ে গেলে কিন্তু কাজটা কখনোই অ্যাকুরেট হয় না। কিন্তু এই সাসপেনশনের কাজটা কিন্তু আমি মেকানিক হিসাবে বলবো, এটা অ্যাকুরেট কাজ করবে না, অর্থাৎ যে লং লাস্টিং করবে সেটা কিন্তু করবে না। তো আপনাদের অবশ্যই ব্যারেলটা ফ্রেশ থাকতে হবে। তো ব্যারেল ফ্রেশ থাকার জন্য যে কাজটা করতে হবে, যখনই অয়েল লিকেজ করবে ঠিক সেই সময়ে এটা সারিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনাদের এই ধরনের সমস্যাটা হবে না। এখানে মূলত সাসপেনশনের যে মূল জিনিসটা সেটা হচ্ছিল এই ব্যারেলটা। সামনের সাসপেনশনও ঠিক একই রকম ভাবে কাজ করে, আপনারা লক্ষ্য রাখবেন। যখন সামনের সাসপেনশনের নিকিলটা অর্থাৎ স্টিলটা উঠে যখন লোহা বের হবে, তখন কিন্তু ওয়েল সিল বারবার কেটে যায়। আপনাদের যদি ওয়েল সিল বারবার লাগান, সেক্ষেত্রে লাস্টিং দেয় না, কেটে যায়। আর যখন দেখবেন যে ব্যারেল ভালো থাকে, নতুন ওয়েল সিল লাগালে অনেক দিন চলে, দীর্ঘ সময় আর হাত দেওয়া লাগে না। ঠিক সেম প্রসেস এটাতেও, যদি ব্যারেলের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার সাসপেনশন যত ভালোভাবে রিপেয়ারিং করুন, আপনার কাজটা অ্যাকুরেট হবে না। তো অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন, যারা আমার কাছে কুরিয়ারে আপনার সাসপেনশন পাঠান, তারা জিনিসটা লক্ষ্য রাখবেন যেন ব্যারেলে স্পট না থাকে। স্পট থাকলে সমস্যা হবে। আর ব্যারেল যদি ভালো থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এগুলো আমরা লেদে কাজ করে দিলাম, মানে নিচের দিকটা উপরে দিয়েছি, উপরের সাইডটা নিচে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু চলবে, সমস্যা হবে না। কিন্তু এটা অনেক ঝামেলার কাজ, তাতে খরচ একটু বেশি হয়ে যায়। তো যাই হোক, এই পার্সেলটা অনেক দূর থেকে আসছে, সে কারণে আমি কাজটা রিটার্ন করে দেইনি। আমার চেষ্টা করছি, যথেষ্ট চেষ্টা করছি কাজটা একদম 100 করে দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে, সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমরা অয়েল সিল ফিটিং করে দিচ্ছি, অয়েল দিলাম এখানে, এবং পিস্টন ব্যারেল ঢুকাইছি। এখন হচ্ছে হলো রিবিটটা যেরকম ছিল সেই রকম রিবিটটা করে দিলাম, বা করে দিচ্ছি। দেওয়ার পরে এটা কিরকম কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো মূলত পার্সেলটা আসছে খাগড়াছড়ি থেকে, টিটু ভাই পাঠাইছে, টিটু নাম যিনি পাঠাইছে। তো মূলত উনি আমার ভিডিও দেখে এই সাসপেনশনটা আমার কাছে পাঠাইছে রিপেয়ারিং এর জন্য। তো আমি কিন্তু এটা ব্যাক করে দিয়েছি, উনি হয়তো পাইছে এবং গাড়িতে লাগাইছে। তো ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনার সাসপেনশনটা কেমন চলতেছে। তো আমরা কাজগুলো শেষ করব, একটার কাজ কিন্তু শেষ। এখন স্প্রিংটা ওটাতে দিয়ে দিলেই হবে। এখন আরেকটা এটাতে সিলিন্ডার দিয়ে দিচ্ছি, এখন হচ্ছিল অয়েল দিয়ে দিব। তো এগুলা কিন্তু হাইড্রোলিক অয়েল, সাধারণ অয়েল না। কারণ এখানে ভালো মানের অয়েল না দিলে অয়েলটা যখনই নষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু সাসপেনশনের পারফরমেন্স খারাপ হয়ে যাবে, অর্থাৎ সাসপেনশন ঠিক মতো কাজ করবে না। তো এখানে মূল অয়েলটা তো পরিবর্তন বারবার করা যায় না, সে কারণে এখানে সব থেকে ভালো মানের অয়েল দিতে হয়। তো এটা সেটিং করে দিচ্ছি, দেখুন। তো এখন হচ্ছে অয়েল সিলটা ঢুকাচ্ছি, ঢুকানোর পরে আবার এটা পুনরায় রিপিট করে দিব। দেওয়ার পরে স্প্রিংটা দিব, দিয়ে দেখবো যে সাসপেনশন কিরকম কাজ করতেছে। তো আশা করা যায় একদম নতুনের মতোই কাজ করবে। কিন্তু এই সাসপেনশনের অবস্থা একদমই খারাপ ছিল, ধরতে গেলে সাসপেনশন রিপেয়ারিং এর যোগ্য না। তারপরে আমি কাজটা অনেক দূর থেকে আসছে ওই বিধায় আমি করে দিয়েছি। কারণ অনেক দূর থেকে অনেক আশা নিয়ে আমার কাছে জিনিসটা পাঠাইছে, কাজটা যদি না হয় সেক্ষেত্রে ওনারও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। সে কারণে আমি
মানে যত সময় লাগুক আমি কিন্তু কাজটা করে দিছি ওনার। তো দেখতে পাচ্ছেন এখন রিপিটটা করা হচ্ছে, রিপিট করার পরে এখানে স্প্রিংটা দিয়ে দিব, স্প্রিং সেটিং করব, করার পরে সাসপেনশন গুলো কিরকম কাজ করতেছে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমার কাছে মূলত যারা সাসপেনশন পাঠান তারা হচ্ছিল এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখে সাসপেনশন পাঠাবেন, সেক্ষেত্রে কাজ আমি গ্যারান্টি দিচ্ছি 100% ভালো হবে। আর কোনো মেকানিকই চায় না যে তার হাতের কাজটা খারাপ হোক, সে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে কাজ ভালো করার জন্য। তো আমরাও চেষ্টা করি যাতে আমাদের কাছে যে দূর দূর থেকে যে পার্সেল গুলো আসে সে কাজগুলো ভালোভাবে করে দেওয়ার জন্য। আর আমি সময় পেলে এগুলো ভিডিও করি, মানে আপনাদেরও দেখাই যে কিভাবে কাজগুলো আমি করি। তো দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছিল শেডিং করে দিচ্ছি। তো দুইটা শেডিং করে দিব, দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে কিরকম কাজ করতেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তারা এই ভিডিওর হচ্ছে প্রথম কমেন্টে আমার নাম্বার থাকবে। আর আমার দোকান হচ্ছে দিনাজপুর জেলা, নবাবগঞ্জ থানা, থানা পর্যায়ে আমার দোকান। আর দিনাজপুর আমাদের জেলা শহর। তো একটা সেটিং করা হয়েছে, আর একটা সেটিং করে দিচ্ছি। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং হচ্ছিল পেজটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। তো আমি আপনাদের এই সাসপেনশনের ভিডিওগুলা, যে সাসপেনশন নিয়ে আমি মানে চাইবেন সেটারই ভিডিও দিতে পারবো। আপনারা কমেন্ট করে জানাবেন কি কি সাসপেনশনের কাজ দেখতে চাচ্ছেন। তো দেখুন সাসপেনশন গুলো কিন্তু একদম এখন ওকে আছে, আগে কিন্তু এটা চালার মতো কোনো কন্ডিশন ছিল না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।